চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমার ডে অফ, কাজ নেই, অফ। সো ঘুম থেকে উঠে আমি বসেছিলাম। সো আমার হাজব্যান্ড বলতেছিল বাসায় নাস্তা খেতে ভাল লাগতেছে না, তো চলো বাইরে গিয়ে নাস্তা খাই। সো বাচ্চারা যেহেতু স্কুলে, সো আই ওয়াজ লাইক ওকে লেটস গো। আর ইন দ্য মিনটাইম আমার বাইরেও কিছু কাজ আছে। আমার নতুন চশমা অর্ডার দেওয়া হয়েছে, সো আমরা এখন এসেছি আমার চশমাটা পিক আপ করতে। আমার হাজব্যান্ড গিয়েছে। সো ইন দ্য মিনটাইম ভাবলাম আমি ইন্ট্রোটা দেই। সো আফটার দ্যাট উই গোনা গো টু রেস্টুরেন্ট অ্যান্ড ইট। আমি আপনাদেরকে দেখাবো আমরা কি কি খাবো রেস্টুরেন্টে, এন্ড টুকিটাকি বাজার করব। আজকে আমার ইচ্ছা আছে, আজকে আমাদের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমারও খুব তেহারি খেতে ইচ্ছা করছে। সো ভাবলাম আজকে আমি তেহারি রান্না করব আর আপনাদেরকে আমার তেহারি রেসিপিটা শেয়ার করব। This side is leaving. There's two cars leaving on this. না আরেকটা বই রয়েছে তো অনেক এটা যে বইটা এই এলাকায় আসলে এরই একটা প্রবলেম, পার্কিং পাওয়া যায় না। তো এসে পড়েছি আমরা আমাদের এলাকায়। আমরা এখন পার্কিং খোঁজার চেষ্টা করছিলাম। এখানে আসলে পার্কিং ইজ অলওয়েজ টাফ টু ফাইন্ড। আজকে আমরা চলে এসেছি প্রিমিয়াম রেস্টুরেন্টে। এটা হচ্ছে ব্রঙ্কস, নিউ ইয়র্কে লোকেটেড। এটা খুবই একটা নামকরা রেস্টুরেন্ট। এখানে আমরা প্রায়ই এসে থাকি এবং আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা ব্রেকফাস্টের টাইমেই আসি। সো আজকের মেনুতে দেখছিলাম কি কি আছে। ওরা অলরেডি দুপুরের খাবারই সার্ভ করে ফেলেছে। আমরা অ্যারাউন্ড 12টা বাজে আসছি। সো ইটস নট লাইক ব্রেকফাস্ট, মোর লাইক ব্রাঞ্চ। সো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, রুটি, ডাল ভুনা আর আলু ভাজি। এগুলো আমার আর আমার হাজবেন্ডের খেতে খুবই ভালো লাগে। সো ফার্স্টে আমি আমার হাজবেন্ডকে সার্ভ করছিলাম, তারপরে আমি আমার নিজের জন্যও একটা প্লেট সাজিয়ে নিব। কেমন হয়েছে নাস্তা? মজা? মজা। নাস্তা খাওয়া শেষ, এখন এক কাপ কফি খেয়ে নিচ্ছি। শুভ স্মাইল। আমাদের নাস্তা খাওয়ার পরে সবসময় একটু কফি খেলে খুবই ভালো লাগে। মনে হয় যেন ঘুমটা একদম, শরীরের যে ঝিমঝিমানি থাকে এটা সব চলে যায় আর কি। সো কফি ইজ আ মাস্ট ইন দ্য মর্নিং। কফি শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। প্রিমিয়াম রেস্টুরেন্ট কিন্তু খুবই ফেমাস ওদের মিষ্টির জন্যে। সো আপনারাও যদি ট্রাই করতে চান চলে আসবেন। এখন চলে যাচ্ছি বাজার করতে। এটাও হচ্ছে আমাদের এখানের হালাল গ্রোসারি স্টোর, আল আকসা সুপার মার্কেট, ভেরি ফেমাস। অ্যাভোকাডোস। একটু নরম দেখে নিও, এই যে সামনের এটা না। আলহামদুলিল্লাহ
এখন আমাদের এখানে এমন কোনো শাক সবজি বা ফল নেই যে পাওয়া যায় না, স্পেশালি এই আলাক্সা সুপার মার্কেটে। আম, কাঁঠাল, লিচু থেকে দেশীয় যত শাকসবজি আছে সব কিছুই অ্যাভেলেবল। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে এরকম কিছুই পাওয়া যেত না। সবাই বাংলাদেশি এরকম সবজি খাওয়ার জন্য ক্রেভিংস করত। দেখেন, দেশি বেগুন এত বড়, ক্যান ইউ ইম্যাজিন? রিয়েলি এটা ইম্পসিবল ছিল আজকে থেকে 20 বছর আগে। আমি এখানে কিছু সিম নিয়ে নিচ্ছি। সিম দিয়ে রুই মাছের তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কে কে লাইক করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যখন এটা রান্না করব ইনশাল্লাহ এটারও রেসিপি শেয়ার করব। এখন আমরা এখানে মিট সেকশনে এসেছি। আমার গরু মাংস নিতে হবে যেহেতু তেহারি রান্না করব বলেছিলাম, আর ভাবছিলাম একটা রুই মাছ নিয়ে নেই। সিমের তরকারিটা যেদিন রান্না করব সেটার জন্য তো রুই মাছ লাগবে। এই যে ছোট রুই মাছ আছে। এখানে সব মাছ দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করে বাংলাদেশ, মায়ানমার আরো বিভিন্ন দেশ থেকে কিন্তু ইম্পোর্ট হয়ে এখানে আসে। নিয়ে নিচ্ছি একটা পরোটা। আমাদের বাসায় পরোটা আবার খুবই চলে সকালবেলা, মোস্টলি উইকেন্ডে। যেহেতু সবাই কাজে এবং স্কুলে যায় বাচ্চারা, ব্রেকফাস্ট তেমন বাসায় করা হয় না, বাট উইকেন্ডে আমরা সবসময় একসাথেই খাওয়া দাওয়া করি। এখানে দেখেন বাংলাদেশের মিষ্টিও কিভাবে সুন্দর ফ্রোজেন স্টাইলে পাওয়া যায়। আমার এখান থেকে রসমালাইটা ট্রাই করা হয়েছে, আসলে খুবই মজা। এখন খুঁজছিলাম রাইস ফ্লাওয়ার, যেহেতু সামনে ঠান্ডা পড়ে যাচ্ছে। রাইস ফ্লাওয়ারটা বাসায় থাকলে খুবই চটজলদি আমি পিঠা বানাতে পারবো, তাই ভাবলাম এটা যদি প্যান্ট্রিতে রেখে দেই খুবই সুবিধা হবে। আমার বাচ্চারা নুডলস খুব পছন্দ করে, তাই এক প্যাকেট নুডলসও নিয়ে নিলাম। আমাদের এখানে দেখুন কাঁচা আম, লাল শাক, শিমের বিচি, চালতা কি সুন্দর প্যাকেজিং করে আসে ফ্রোজেন স্টাইলে। সো এটাও রান্নায় আমরা ইউজ করতে পারি, খুবই সুবিধা হয়। কিছু কাঁচামরিচ নিয়ে যাচ্ছি। ও মাই গড, কাঁচামরিচগুলো দেখতে এত স্যাড লাগছিল, বাট আই রিয়েলি নিড ইট, সো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কিছু লেবু। লেবু আবার আমার বাসায় খুবই চলে, ভাত তরকারির সাথে একটু লেবু না হলে কেমন জানি, সো লেবু ইজ আ মাস্ট। ভালো দেখে নিও, বেশি পাকা নিও না। সো আমি একটু চিটিংও করি তেহারি বানাতে। সো এখানে নিয়ে নিলাম একটা তেহারি মিক্স। কি নিতেছো? আমার ফেভারিট মাছ কই মাছ। কই মাছ নিবা? দেখতেছি নতুন আসছে এটা, এই কোম্পানির এটা নতুন আসছে। বেশি বড় বড়, বড়গুলো মজা না তো। আমি এমনি তো খাই না, আমার তো অপিনিয়ন দিয়েও তো লাভ নেই। ফ্রোজেন আগে যেটা আছে এটা এটা বাটা। এই যে কই হচ্ছে লইটা মাছ নাও, লইটা মাছ জানি নিতে আগে ফ্রোজেন, ওটা মজা। ওটা আমার বাসায় আবার সব ধরনের মাছ আমি আর আমার বাচ্চারা খাই না। যেসব মাছে কম কাটা ওগুলাই খাই, ইজি খেতে। রুই মাছ, মৃগেল মাছ, তারপরে চিংড়ি মাছ, স্যামন ফিশ, তারপরে তেলাপিয়া মাছ, লইট্টা মাছ। সো এগুলোই বেছে বেছে যেগুলোতে সবচেয়ে কম কাটা এগুলো খেতে খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ড একটু অপোজিট, তার কাছে ছোট মাছ খুব ভালো লাগে, বাট আমারও ওর জন্য এগুলো রান্না করতে খুব ভালো লাগে, যেহেতু ও খুব লাইক করে। আই হ্যাভ নো প্রবলেম। বাট ওর সাথে থাকতে থাকতে আমি ইলিশ মাছ খাওয়া শিখেছি, এটা আবার খুব ভালো লাগে আমার কাছে। লটিয়া এটা খুব মজা হয় রান্না। পুতুলের সো দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর শাক এসেছে। আমার খুব ইচ্ছা করছিল কচু শাক নেওয়ার। আমি কখনোই কচু শাক রান্না করিনি, বাট এক্সপেরিমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটু কচু শাকও নিয়ে নিলাম।
আমি এটা নেই, তুমি ওটা নাও। That's it. Let's go back. ওদিকে পাঠাও। এই তো আমাদের টুকিটাকি যা বাজার করা ছিল ফর দ্য উইক আমরা কুইকলি বাজার করে নিলাম। সো মায়া। এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। অ্যাজ আমি কাউন্টারের দিকে হাঁটছিলাম চিন্তা করলাম এখানে কত ধরনের কুকিজ আছে। কিছু কিছু কুকিজের সাথে তো আমার একদম ছোটবেলার স্মৃতি আছে। সো আমার বাজারে গেলে অলওয়েজ হাত চুলকায়, এটা নেই ওটা নেই। সো এই নতুন একটু try কুকিজটা করি নিয়ে আমি। নিলাম। এটার মধ্যে যে কত স্মৃতি। সো কুকিজটা নিয়ে এখন আমরা ফাইনালি চেক আউট করে নিচ্ছি। এখন দুজন মিলে গাড়ির দিকে আগিয়ে যাচ্ছি। আর দেখুন আমাদের এখানে শুধু একটাই বাঙালি গ্রোসারি না, অনেকগুলো বাঙালি হালাল গ্রোসারি মার্কেট আছে। দিস ইজ ইট গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। এখন যাচ্ছি কুইকলি আমার ছেলেকে আমরা পিক আপ করতে। আমরা ছেলেকে পিক আপ করার পরে আমার বাসায় অনেক কাজ আছে, ওগুলো করতে হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার তেহারির রেসিপিটা শেয়ার করব। সেটার জন্য চোখ রাখেন আমার চ্যানেলে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর আমার জন্য সবাই বেশি বেশি করে অলসো দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। না জানি কেউ না জানো কষ্টে ডুবেছি দুজনে কতখানি, কেউ না জানো, কেউ না জানো।